শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়ে সবর এই সঙ্গীরা রে, যদি রিজিকে চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইব। দুইজন মিলে কান্দে আর কয় হুজুর আমরা হইলাম পাপী তাবি গুনাহগার, আমরা হইলাম গুনার আসামি গো হুজুর, আমরা চাইলেই কি আল্লাহ দিবে? ও হুজুর জীবনে এত পাপ করেছি গো হুজুর, জীবনে এত গুনাহ করেছি, আজকে মালিকের কাছে আমরা রিজিক চাইলেও তো রিজিক পাই না। আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহর কাছে একটু চান। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা গাছের নিচে বইসা দুইটা চোখের পানি সাইরা দিয়া কয় আল্লাহ ও মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ গো মালিক তুমি তো আসমানের মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিক দাতা। আমার সফর সঙ্গীরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে গো, আল্লাহ একটু রিজিকের ব্যবস্থা কইরা দাও। এমন সময় আমার আল্লাহ জানায়া দেয় জিবরাইল রে, ও জিবরাইল আমার শেখ সাদির সফর সঙ্গীরা ক্ষুধার জ্বালায় কান্দে, এই মুহূর্তে আমার কাছে দরখাস্ত জানায়, এইবার তাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে হইব। গায়েবী একটা আওয়াজ শুরু হয়া গেছে গো, আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ আদায় কইরা এইবার গাছের নিকটে বৈশা গাছের নিচে ছায়ার মধ্যে বৈশা কান্দে আর কয় আল্লাহ রিজিক দাও। এমন সময় একটা আওয়াজ আসে, ও শেখ সাদি রে তোমরা রিজিক চাইলাই আমার আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা কইরা পালাইছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় আমরা রিজিক পাবো কোথায়? এমন একটা আওয়াজ আইলো হুজুর যে এই গাছের নিচে বসে আপনি জোহরের নামাজ আদায় কইরা রিজিক চাইছেন গো, ওই রকম আর একটা গাছ পশ্চিম দিকে তাকায় দেখেন, দেখা যায় ওই গাছের নিকটে যাইবেন, ওই গাছের পাতা ছিঁড়বেন, ওই পাতাগুলো আপনারা খাইবেন, ওই পাতাটা খাইলে ক্ষুধার জ্বালা দূর হয়ে যাইব, ওই পাতা খাইলে পানি পিপাসা দূর হয়ে যাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীবাসী ও, মরণ কালে নবী আমার দেখা দিব। হায় হায় জানের চাইতে বেশি ভালো নবীবাসী ও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে
নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খাবার চাই, আমার আল্লাহ গাছের পাতার ভিতরে রিজিক দিয়া দিছে গো। তিনজন মিলে এইবার যখন গাছের পাতাগুলো খায়, মরুভূমির ভিতরে এইবার যেই গাছের পাতাগুলো খাইছে রে ভাই, তিনজনের মধ্য থেকে একজনের এইবার ক্ষুধার যন্ত্রণা দূর হয় না, একজনের মধ্য পেটের ব্যথা শুরু হয়ে যায়, ক্ষুধার জ্বালা দূর হয় না। এইবার তিনি কান্দে আর কয় হুজুর কি খাইলাম, ক্ষুধার জ্বালা তো দূর হয় না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় সাবর এই সঙ্গীরা রে, আমি যেই খাবার খাইলাম আমার তো ক্ষুধার জ্বালা নাই, আমার তো পানি পিপাসাও নাই, তোমার কেন এত কষ্ট হয় কারণটা কি? এইবার ছটফট করতে করতে জমিনের মধ্যে লইটা পইরা যায়, হাত আগের মতো নড়াচড়া করে না, পা আগের মতো চলে না, চোখটা বড় বড় হয়ে যায়, আগের মতো আর কথা বলতে পারে না, চোখটা বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বের হয়। এইবার মৃত্যু সজ্জায় কাতরাইতে সার কান্দে আর কয় হুজুর আর সইতে পারি না, আর সইতে পারি না, আমার তো মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এইবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় এই সফর সঙ্গী রে, ও সফর সাথীরা, আমার তো কষ্ট হয় না, তোমার কেন এই জায়গাটা এত কষ্ট হয় কারণটা কি? এইবার সেই ব্যক্তিটা মৃত্যু সজ্জায় পইরা গেছে গো, দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আর পাশের বন্ধুরা ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু তুমিও তো গাছের পাতা খাইলা, তোমার কি পেটের ক্ষুধা দূর হয়েছে নি? ও বন্ধু তোমার কি পানি পিপাসা দূর হয়েছে নি? বন্ধু কান্দে আর কয় বন্ধু রে, ও বন্ধু এই গাছের পাতাটা খাওয়ার সাথে সাথে আমার পেটের ক্ষুধা দূর হয়ে গেছে, আমার আর পানি পিপাসা পর্যন্ত নাই। এইবার 3 নাম্বার বন্ধু ছটফট কইরা জমিনে পইরা গেছে গো, হাত উপরে তুলতে চায় আর তুলতে পারে না, পা দিয়ে হারতে চায় আর পা চলে না, চোখটা বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, এইবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, মৃত্যু সজ্জায় কাতরাইতে কাতরাইতে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আরে নিঃশ্বাসটা যখন ওই বন্ধ হয়ে গেছে গো, প্রাণ পাখি উড়াল দিয়া গেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর সফর সঙ্গীরে ডাক দিয়া কয় ও সফর সঙ্গী, আমাদের 3 নম্বর সফর সঙ্গী কেন এরকম ভাবে মৃত্যু সজ্জায় কষ্ট পাইয়া মারা গেল, কারণটা কি তুমি খবর জানো নি? বলে হুজুর জীবনে কত মানুষ মরতে দেখলাম, এই ব্যক্তির মতো এত কষ্ট পাইতে দেখি নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তো সবার খাইতে হইব, সবাই মৃত্যুবরণ করব, তুমিও করবা আমি করব, কিন্তু আমাদের 3 নম্বর সফর সঙ্গী এত কষ্ট পাইল কারণটা বুঝে আসে না, এত কষ্ট কেন পাইল, তার মৃত্যুর সময় কেন এত যন্ত্রণা হইল?
এইবার 2 নম্বর সফর সঙ্গী কান্দে আর কয় হুজুর গো, ও হুজুর, আমি তারে ভালো কইরাই চিনি, আমি তার সাথে অনেক ঘোরাঘুরি করছি, তার সাথে আমি অনেক সময় দিয়েছি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই সফর সঙ্গী রে, তোমার বন্ধু কেন এত কষ্ট পাইলে এই কারণটা আমি জানতে চাই। এইবার 2 নম্বর সফর সঙ্গী কান্দে আর কয় হুজুর গো, হুজুর, আমার বন্ধু আমি যখন দেখতাম বেশিরভাগ সময় নেশা করত, আমার বন্ধু বেশিরভাগ সময় মদ পান করত, আমার বন্ধু নেশা অবস্থায় বাড়িতে যাইত, বাড়িতে যাইয়া তার মারে কষ্ট দিত, বাবারে কষ্ট দিত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মা বাবাকে ihsan করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই ম্যাক্সিমাম সন্তানরা যারা নেশা করে তারা মা বাবারে ভালোবাসতে পারে না, তারা মা বাবারে কষ্ট দেয়। এই সন্তানটা নেশা কইরা বাড়িতে যাইয়া মায়েরে কষ্ট দিত, বাবারে কষ্ট দিত, টাকার জন্য এই সন্তানটা নেশা অবস্থায় বাড়িতে যাইয়া বাপটারে নিজে হাতে হত্যা করছে। এই সন্তান নিজে যাইয়া মাটারে হত্যা কইরা তার সাংসারিক যেই সম্পদগুলো ছিল বিক্রি কইরা এই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় সফরে যাইয়া বিভিন্ন জায়গায় নেশা কইরা টাকাগুলো সম্পদগুলো নষ্ট কইরা আবার দেশে যখন অনেক দিন পরে ফিরেছে, ফেরার পরে আর নেশা করবে, টাকা নাই। হুজুর আমার চোখে দেখলাম এই সন্তানটা আমার এই বন্ধুটা এইবার টাকার জন্য তিনি রাস্তায় বের হইত, এই মরুভূমির রাস্তা দিয়া যতগুলো ব্যবসায়ী যাইত গো হুজুর, নেশার টাকার জন্য এই ব্যবসায়ীদের কাছ থেকে মাল সম্পদগুলো ছিনে আনিত, যারা দিতে চাইতো না তাদেরকে হত্যা করত। এই জন্য আমার নবী, দয়াল নবী, মায়ের নবী বলেছে, ভালো করে শুইনা নাও, যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া, যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া রক্ত মাংস গড়ায়, আল্লাহর রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। দুনিয়াতে তো সুখ নাই রে, মরার পরেও সুখ নাই। এইবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, সফর সঙ্গী রে, এই মানুষটার মতো মৃত্যু তো আমি কাউরে দেখি নাই, এত যন্ত্রণা এত কষ্ট পায় এই মানুষটার মতো মৃত্যু আমি দেখি নাই। আমি বুঝা পালাইছি এই ব্যক্তির পাপের সাজা দুনিয়াতে আমার আল্লাহ দেওয়া শুরু কইরা দিছে, এই মৃত্যুর সময় পাপের শাস্তি পাইছে গো, এইটা এখনো দূর হয় না। না জানি কবরে কি উপায় হইব, না জানি ওই জায়গাটায় তার কি উপায় হইব, ওইখানে তো কোনো বন্ধু নাই, ওইখানে তো কোনো বান্ধব নাই, ওইখানে আপন বলতে কেউই নাই, ওই কবরের ভিতর কাউরে তালাশি করে পাওয়া যাইব না। এইবার বন্ধু কয় হুজুর গো, হুজুর, আমার বন্ধুর সাথে আমি ঘোরাফেরা কইরা আমার বন্ধু মানুষ হত্যা করত, আমিও তার সাথে সঙ্গ দিয়া মানুষ হত্যা করেছি, আমার বন্ধু পাপ কাজ করত, আমিও পাপ কাজ করেছি। হুজুর আমার বড় ভয় হয়, ও হুজুর, আমার বন্ধু পাপের কারণে এত কষ্ট পাইল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করলো, না জানি আমার নসিবে কি হয়, না জানি মৃত্যুর সময় আমার কোন কারণ হয়, না জানি আমার কি কষ্ট হইবা, আমার তো ভয় লাগে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই সফর সঙ্গী রে,
এই দুনিয়াতে যদি পাপ কাজ করা হয় আমার আল্লাহ হিসাব নিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে হাত দিয়া, এই হাতটা তার সাক্ষী দিবে। পা দিয়া যদি হাইটা যায় পাপ কাজ করা হয় পা সাক্ষী দিবে। জিহ্বাটা বন্ধ হয়ে যাইব, চোখ দিয়ে আমরা তাকায় তাকায় যদি পাপ কাজ করি এই চোখটা পর্যন্ত সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চক্ষু তোমার সাক্ষী দিয়া দিব। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কয় যেই ব্যক্তি পাপ কাজ করবে গো, হারাম খাইয়া যদি এই দেহটা গড়াইয়া ফালায় মৃত্যুর সময় শাস্তি হইব, কবরেও তার শাস্তি হইব। এইবার সফর সঙ্গীটা কান্দে আর কই হুজুর আমার বন্ধু মানুষ হত্যা করেছে, আমিও তো জীবনে কোনো পাপ কম করি নাই, আমিও তো কম করি নাই, আমিও তো অনেক মানুষ হত্যা করেছি, আমিও তো অনেক পাপ কাজ করেছি, আমার কি উপায় হইব? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কয় সফর সঙ্গী রে তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু কি তওবা করেছে? তোমার বন্ধু মৃত্যুর আগ মুহূর্তে কি তওবা করেছে? বলে হুজুর আপনার সাথে যখন সফরে রওনা হই, আপনার সফরে যখন আমি যোগদান করব ওই মুহূর্তে আমি তওবা করেছি। আল্লাহ তো বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ক্ষমা করে, এতে কোনো সন্দেহ নাই। সফরের সঙ্গী কান্দে আর কই হুজুর ও হুজুর আমার জীবনে আমি পাপ কাজ করেছি, কিন্তু আপনার সাথে সফরে আসার সময় আমি কাটি দিলে তওবা করেছি, আমার বড় ভয় হয়, আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে নিয়ে। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কয় জগৎবাসীরা রে পাপ কাজ যদি করা হয় আরে খাটি দিলে যদি মালিকের কাছে তওবা করা হয় আমার আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়। এমন একটা জামানায় যে এই জামানায় মানুষ বেচা কিনা হইতো, ভালো করে শুই না নাও, দুনিয়ার বুকে মানুষ বেচা কিনা হইতো। ওই জামানায় এমন একটা গোলাম ছিল, এমন একটা মানুষ ছিল যেই মানুষটা বিক্রি হইব, কিন্তু ওই মানুষটার জীবনে তিনটা শর্ত দিত। ওই মানুষটা যার কাছে বিক্রি হইব বলতো আমার তিনটা শর্ত আছে। আরে যেই মুনিবেরাম গোলাম কিনার জন্য বের হইয়া গেছে গো, বাজারে যাইয়া মানুষ কিনবে, এমন একটা মানুষকে দেখার পরে পছন্দ হয়ে যায়, ওই মানুষটা কান্দে আর কয় মুনিব আপনি আমারে কিনতে চান আর আমিও আপনার কাছে বিক্রি হতে চাই। ও মুনিব আমারে কিনতে হইলে আমারে যদি নিতে চাও আমার তিনটা শর্ত মানতে হবে, আমার লাইফে আমি তিনটা শর্ত দিতে চাই। মুনিব কয় গোলাম রে ও গোলাম তিনটা শর্ত তুমি কি শর্ত দিতে চাও, কি শর্তের কারণে তুমি বিক্রি হতে চাও ভালো করে জানতে চাই। এইবার গোলাম কান্দে আর কয় মুনিব এক নম্বরে যখন আজান হইব আমাকে ছুটি দিতে হইব, আমার কানে যখন আজানের ধ্বনি আইসা যাইব মুনিব আমাকে নামাজের জন্য সময় দিতে হইব। আমার আল্লাহ কয় যারা নামাজ পড়বে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এইবারে গোলাম কান্দে আরে কয় হে মুনিবি গো আমার মরণের কথা স্মরণ হইলে আমি থাকতে পারি না, মরণ নামক কথা আমার মনে পইরা যায়, আমার বড় ভয় হয়, কারণ এই দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু কবরে কাউরে পাওয়া যাইব না, এই জন্য মরণরে আমি ভয় পাই। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর,
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর ওয়াসিনে পুরো ঠিকানা তোমার যাইবা ওয়াসিনে পুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনে পুরো ঠিকানা তোমার যাইবা ওয়াসিনে পুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর আরে মুনিবের ভিতর মায়া লাইগা গেছে গো মুনিবি চিন্তা করে এই মানুষটা তিনটা শর্ত দিছে এক নাম্বার শর্ত হইল সে নামাজে পড়তে চায় এই মানুষটা নামাজের পাগল গোলাম কান্দে আর কয় মুনিব আজানের সময় হইলে আমাকে সময় দিতে হইব আমি নামাজ আদায় করব আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া রাওয়াহুল বুখারী যদি কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে আমার দয়াল নবী মায়ার নবী বলেছে তার কোনো গুনাহ থাকতে পারে না গোলাম বলে হুজুর ও মুনিব আমারে যদি নিতে হয় আমাকে নামাজের সময় দিতে হইব মুনিব কয় গোলাম দুই নাম্বার শর্ত কি দুই নম্বরে কি চাও বলে হুজুর গো ও মুনিব আমারে যদি নিতে হয় দুই নাম্বার শর্ত হইল সারা দিন আমারে যত পরিশ্রম করতে দেন আমি পরিশ্রম করব কিন্তু রাত্রিতে আমি কোনো পরিশ্রম করতে পারবো না রাত্রিতে আমারে কোনো কাজ দিতে পারবেন না এইবার মুনিব কয় দুই নাম্বার শুনলাম তিন নাম্বারে তুমি কি চাও বলে হুজুর তিন নাম্বারে আমাকে একটা কামরা দিতে হইব আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব মুনিব কয় গোলাম রে ও গোলাম তুমি সারাটা দিন বকরি চড়াইবা দুম্বা চড়াইবা তোমার জন্য আবার এক্সট্রা কেন রুমের প্রয়োজন এইবার গোলাম কয় এই মুনিব গো আমারে একটা রুম দিতে হইব কামরা দিতে হইব যেই রুমের মধ্যে কেউই থাকতে পারবে না আমি একা থাকবো আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব মুনিব কয় জীবনে কত মানুষ কিনলাম গো এমন গোলাম তো আমার জীবনে পাই নাই যেই গোলাম তিনটায় আমার শর্ত দেয় এইবার মুনিব বলে তোমার তিনটা শর্তই আমি মাইনা নিলাম তবু আমি তোমারে নিতে চাই আমার বাড়ির মধ্যে এইবার মুনিব এই গোলাম রে কিনা পালাইছে গো গোলাম তার সাথে নিয়ে বাড়িতে যায় আমার আল্লাহরে নীলা গালা বোঝা যায় না
সারাটা দিনে গরু দিয়া দুম্বা দিয়া ছাগল দিয়ে তারে পাঠাইয়া দেয় মরুভূমির ময়দানে সারাটা দিন পরিশ্রম কইরা সন্ধ্যাবেলায় বকরিগুলো বাড়িতে নিয়ে আসে গো বকরিগুলো এইবার ঘরের মধ্যে বন্দি কইরা এইবার মুনিবের কাছে যাইয়া কান্দে আর কই মুনিবি গো ও মুনিব আমি আপনার কাছে রুমের কামরার জন্য আমি শর্ত দিয়েছিলাম আমার জন্য রুম বরাদ্দ করাই আসেনি মুনিবি কয় গোলাম রে আমার তো একটা নয় দুইটা নয় আমার অনেকগুলো রুম আছে অনেকগুলো কামরা আছে চলো যাই তোমারে দেখাইতে চাই এইবার মুনিব গোলামের সাথে নিয়ে প্রতিটা রুমে রুমে ঘুরাই রে ভাই ভিআইপি রুম গুলো দেখানো হয় মুনিবি চিন্তা করে আমার জীবনেতে এমন গোলাম পাই নাই যে আমার শর্ত দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে এর শর্তের কারণগুলো আমি জানতে চাই এই জন্য মুনিবি ভালো ভালো ভিআইপি রুমের মধ্যে নিয়ে বলে কোন রুমটা তোমার প্রয়োজন গোলাম কয় মুনিবি গো মুনিব আমি যেই রুমের দরকার আমি যেই রুমটা নিব এমন রুম তো আমি ভিআইপি রুমের প্রয়োজন নাই আমাকে একটা নরমাল একটা সিম্পল একটা রুমের দরকার এইবার মুনিব আর একটা রুমের মধ্যে কামরার মধ্যে হাজির করে যেইটা ছিল নরমাল কামরা এইবার গোলাম কই মুনিবি গো ও মুনিব আমার ভিআইপি রুমের দরকার নাই আমাকে যেই নরমাল একটা রুম দেখানো হয়েছে কামরা দেওয়া হয়েছে এই কামরাটাই আমার চয়েস হয়ে গেছে এইবার মুনিবি কয় জীবনে কত গোলাম পাইলাম রে এমন গোলাম পাই নাই আজকে কেমন মানুষ পাইলাম ভিআইপি রুম দিতে চাইলাম নাই না কারণটা তো বুঝে আসে না এইবার ভাঙ্গা একটা জীর্ণ শীর্ণ রুমের ভিতরে তাকে যখন দেওয়া হয় রুমের ভিতরে চাইয়া গো আল্লাহর বান্দা গোলাম রুমের দরজাটা বন্দি কইরা দিয়া রে এই রুমের ভিতরে বইসা বইসা আমার আল্লাহর জিকির করে রুমের মধ্যে বইসা বইসা আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকতেছে আরে সিজদাই পয়রা গুনগুন কইরা কোরআন তিলাওয়াতি করে রে এত মজা লাগে আমার আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় হতে পারে বিল্ডিং হতে পারে পাঁচতলা হতে পারে দশতলা হতে পারে গাছতলা যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় গোলাম ভাঙ্গা রুমের ভিতরে বইয়া বইয়া জিকির করে গো একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এরকম অনেক দিন পার হয়ে যায় মুনিবের স্ত্রী কয় স্বামী গো সারাদিন যেমন তেমন রাতে হলে আমি একটা গ্রান পাই যেই গ্রানটা আগে পাই নাই গো স্বামী এমন একটা গ্রান আমার এই বাড়ির ভিতর পাওয়া যায় বলে কিসের গ্রান পাও বলে স্বামী গো আমাদের যেই গোলামটা নিয়ে আইছেন যেই মানুষটা আমাদেরকে ভাঙ্গা ঘরের ভিতর রাখা হয় ওই মানুষটারে যেই দিন নিয়ে আইছেন বাড়ির মধ্যে গো স্বামী ওই দিন থেকে আমাদের রুমের মধ্যে আমি ঘ্রাণ পাই আমার বাড়ির ভিতর রাত্রিতে আমি ঘ্রাণ পাই এইবার মুনিবি কয় বিবি রে ও বিবি আমার জীবনে আমি অনেক গোলাম পাইছি এরকম গোলাম তো পাই নাই আমারে তিনটা শর্ত দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে এইবারে ঘরের ভিতরে যাইয়া গো আল্লাহর বান্দা গুনগুন
গুন কইরা কোরআন তিলাওয়াত করে। যেই সময় কোরআন তিলাওয়াত করা হয় মাথার উপরে আর ছাদ থাকে না, মাথার উপরে ছাদটা ভ্রষ্ট হইয়া দুই দিকে সইরা যাইয়া আমার আল্লাহর আসমানের ঝিকিমিকি তারকাগুলো আওয়াজ দেয়। ওই ঝিকিমিকি তারকার আলোগুলো রুমের মধ্যে প্রবেশ করে। এত সুন্দর গান ওই রুমের মধ্যে আওয়াজ হয়, এত সুন্দর গান পাওয়া যায়, এত সুন্দর করে গুনগুনা আওয়াজ পাওয়া যায় যে এটা অন্য কোন রুমের মধ্যে পাওয়া যায় না। মুনিবের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যে আয়োজনের মধ্যে অনেক বন্ধু বান্ধবরে দাওয়াত দেওয়া হয়, অনেকগুলো ভিআইপি মেহমানরে দাওয়াত দেওয়া হয়। সব মানুষগুলো বাড়ির ভিতরে আসে, দাওয়াতে খাইতে বইসা মানুষগুলো ভিতরে প্রবেশ কইরা কয় বন্ধু রে, ও বন্ধু তোমার বাড়িতে আমরা এর আগেও তো অনেকবার আইছি, ও বন্ধু এত সুন্দর গ্রাম তো তোমার বাড়িতে পাই নাই, এত সুন্দর গ্রাম তো তোমার বাড়িতে কোনোদিন হয় নাই, এখন কেন পাওয়া যায়? মুনিবে মুস্কি মুস্কি হাসে, এইবার মুস্কি মুস্কি হাসে আর কয় বন্ধু রে, ও বন্ধু আমার বাড়িতে আমি এমন একটা গোলাম রাইখা দিছি গো, ওই গোলামটা সেই দিন আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করছে, ওই দিন থেকে আমার বাড়ির ভিতরে এত সুন্দর গ্রান পাওয়া যায় যেই গ্রানটা অন্য কোথাও পাওয়া যায় না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুনিবের মনের ভিতর আনন্দ শুরু হয়ে গেছে রে। রাত্রি বেলায় সবাই যার যার মতো যখন বিদায় হয়ে যায়, গোলাম এইবার বাড়ির মধ্যে প্রবেশ করে, গোলাম ঘরের ভিতরে প্রবেশ করে। মুনিবের চোখে আর ঘুম নাই, মুনিবে চিন্তা করে যতগুলো মানুষ আমার বাড়িতে ভিআইপি মেহমান আসছে সবাই আমার বাড়ির ভিতর গ্রান পাইছে, কারণটা আমি জানতে চাই কেন হইল কেন হইল। এইবারে গোলাম রুমের ভিতরে যাইয়া গো গোলাম সিজদায় পইরা গুনগুন কইরা কোরআন তেলাওয়াত করে। এইবার মুনিবের চোখে ঘুম নাই, মুনিব এই গোলামটাকে দেখার জন্য এইবার রাত্রিতে দরজার ফাঁক দিয়ে তাকাইছে, জানালার ফাঁক দিয়ে তাকাইয়া রুমের দিকে লক্ষ্য কইরা দেখে গো যেই রুমের ভিতরে একটা লাইটের ব্যবস্থা নাই, যেই রুমের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা করা হয় নাই, অথচ ওই রুমের ভিতরে আলো জ্বলে। মুনিবি কয় আমার জীবনে এত আলো দেখি নাই, এত সুন্দর আলো দেখা যায়। আমি রুমের ভিতরে লক্ষ্য কইরা দেখলাম এই রুমের ভিতরে এত সুন্দর ঝিকিমিকি আলো জ্বলে গো, উপরে সুন্দর ঝিকিমিকি সামিয়ানা দেখা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এইবারে গোলাম কোরআন তিলাওয়াত করে, মুনিব তাকায়া দেখে এই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায়, এই ঘরের ভিতরে চাঁদ দেখা যায় না, এই ঘরটার ভিতরে আকাশের তারকায় আলো দিতাছে, এই ঘরের ভিতরে চিকিমিকি ফুল দেখা যায়, সামিয়ানাটা চিকিমিকি করে এত সুন্দর দেখা যায়। মুনিব দেইকা দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া কয় এই বিবি রে, ও বিবি আমার জীবনে তো কত মানুষে আমি রাখলাম, ও বিবি জীবনে কত গোলাম রে আমার বাড়ির ভিতরে জায়গা দিলাম, কিন্তু এমন মানুষ পাই না যেই মানুষের মতো মানুষ আর আমি কোনোদিন দেখি নাই। বিবি কয় স্বামী গো কি এমন দেখলেন, কারণটা
কারণটা কি কি পাইছেন? বিবির দিকে তাকায়া মুনিবি কয়, বিবি রে ও বিবি, এই গোলামটা আমার কাছে তিনটা শর্ত দিছে, আমি তার তিনটা শর্ত মাইনা নিছি। এক নম্বরে বলছে আজান হইলে তাকে সময় দিতে হইব নামাজের। দুই নম্বরে এই গোলামটার সময় দিতে হইব, রাত্রি বেলায় কোনো কাজ দেওয়া যাবে না। তিন নম্বরে তাকে একটা রুম দিতে হবে, কামরা দিতে হইব। ও বিবি, তিনটা শর্ত আমি মাইনা দিছি রে। বলে আপনি মানার পরে কি পাইলেন? বলে বিবি রে ও বিবি, তুমি যে গ্রান পাও, এত সুন্দর গ্রান পাও, এই গ্রানটা আমাদের গোলামের কারণে পাওয়া যায়। ও বিবি জানোনি, আজকে আমি গোলামের ঘরের দিকে তাকাইলাম, এই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায়, যে আলোটা দুনিয়ার কোনো আলো না। আসমানের তারকাগুলো ঘরের ভিতরে ঝিকিমিকি করে। ও বিবি, আমার ঘরের ছাদ দেখা যায় না, অথচ আসমানের তারকা দিয়া ছাদ বানানো হয়। ও বিবি জানো শুনি, এই ঘরের ভিতরে ঝিকিমিকি আলো দেখা যায়, এই ঘরটার ভিতর থেকে ঘ্রাণ পাওয়া যায়। বিবি কয়, স্বামী গো, আমারও দেখতে বড় মন চায়। এইবারে স্বামী স্ত্রী দুইজন এই ঘরের পাশে দাঁড়ায়া দেখে গো, এত সুন্দর গ্রান পাওয়া যায় আর এত সুন্দর আলো দেখা যায়। বিবি এইবার স্বামীর দিকে তাকায় কয়, স্বামী গো, জীবনে কত মানুষে দেখলাম, কত গোলাম তো আপনি রাখলেন, এরকম তো কোনোদিন দেখি নাই, কারণটা কি? ও স্বামী, ঘরের ভিতরে আলো দেখা যায়। ও স্বামী গো, একবার দরজাটা খুইলা দেন নাই, আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই। ঘরের দরজায় যখন টুকা মারাম হয়ে গেছে গো, গোলামি এইবার ঘরের দরজা খুইলা ডাক দিয়া কয়, এই মুনি, আমি আপনার কাছে তিনটা শর্ত দিছিলাম গো মুনিব। আজান হইলে আমারে নামাজের সময় দিতে হইব, রাত্রিতে আমারে কোনো কাজ দেওয়া যাইব না। ও মুনিবি গো, আমারে এক্সট্রা একটা কামরা দিতে হইব। আজকে আমারে যেই রুমের ভিতরে রাইখা দিছেন গো মুনিব, এই গভীর রাত্রে আপনি কেন আমারে ডাক দিলেন? আপনি কেন আমারে ডাক দিলেন? কারণটা কি? আমারে তো কাজ দেওয়ার কোনো কথা না। মুনিবে ডাক দিয়া কয়, গোলাম রে ও গোলাম, তোমারে কাজের জন্য ডাকি না। এই ঘরের ভিতরে গুনগুন করে আওয়াজ পাওয়া যায়, এই ঘরের ভিতর আলো দেখা যায়, এই ঘরের ভিতর থেকে গ্রাম বের হয়, কারণটা কি? এইবারে গোলাম ডাক দিয়া কয়, মুনিবি গো, ও মুনিব, এই ঘরের ভিতরে আমি কোরআন তিলাওয়াত করি, যার কারণে এই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও মুনিব, এই ঘরের ভিতর থেকে এই জন্য আপনি গ্রাম পান, এই জন্য এই ঘরের ভিতর আলো দেখা যায়, কারণ আমার আল্লাহ বলেছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জন্য আপনার রুমের ভিতর, কামরার ভিতরে আমি কাউরে প্রবেশ করতে দেই না। এই কামরার ভিতরে আমার মালিকের ইবাদত করি গো, আমি আমার আল্লাহর জিকির করি। মুনিবের স্ত্রী ডাক দিয়া কয়, এ স্বামী গো, এই মানুষটারে দিয়া দিনের বেলা আপনি বকরি চড়ান গো স্বামী, এই মানুষটারে দিয়ে দিনের বেলা আপনি কাজ করেন, এইটার করানো যাইব না। যেই মানুষ আল্লাহর ইবাদত করতে
গেলে ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। যেই মানুষটার ঘরের ভিতর থেকে ঘ্রাণ পাওয়া যায়, যেই মানুষটার ঘরের ভিতর আলো দেখা যায়, ও স্বামী গো, এই মানুষটাকে আর কর্মচারী হিসাবে রাখা যাবে না। এই মানুষটাকে আজীবনের জন্য ছুটি দিয়া দেন। যেই মালিকের ইবাদত কইরা মানুষটা শান্তি পায়, ওই মানুষটাকে ছাইরা দেন, মুক্তি দিয়া দেন, ওই মানুষটার ছুটি দিয়া দেন, ওই মালিকের ইবাদত কইরা বাকি জীবনটা কাটায়া দিক। এইবার মুনিবি কয় গোলাম তুমি ঘুমায়া যাও, সকালবেলা তোমার সাথে আমার কথা আছে। মুনিবি যখন এই কথা বইলা দিছে রে, গোলামের চোখে আরে ঘুম নাই। গোলাম দুইটা চোখের পানি ফালে কান্দে আর কয় আল্লাহ, আমি তোমার জিকির করতে যাই যা গো মালিক, এই মুহূর্তে বুঝি আমি অপরাধী হয়ে গেলাম। ও মালিক, আমার মুনিব আমার সকাল বেলা ডাক দিবে, আমার মুনিব আমার সাথে সকাল বেলা কথা বলতে চাইছে, না জানি আমারে কোন শাস্তি দেয়, না জানি আমাকে ইবাদত করতে দিবে কিনা আমার ভয় লাগে। সকাল বেলা ভোরে গোলাম যখন নামাজ আদায় করে, মুনিব দরজার সামনে আইসা কয় এই গোলাম রে, ও গোলাম, তুমি যেই মালিকের ইবাদত কইরা মজা পাও, তুমি যেই আল্লাহর ইবাদত কইরা মনে শান্তি পাও, যার কারণে তুমি ঘরের ভিতর আলো পাও, অন্ধকার ঘরের ভিতর আলো হয়ে যায়, অন্ধকার ঘরের ভিতর ঘ্রাণ পাওয়া যায়, ও গোলাম রে, আমি মনিব হইয়া তোমারে আজকে ছুটি দিয়া দিলাম, আজীবন তুমি ওই মালিকের ইবাদত করবা, কোনদিন আমার ডিউটি করতে হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ করে সাদা বন্ধু দেন। যদি মৃত্যুর সময় কোন ব্যক্তি তওবার দরজা কোন কোন সময় বন্ধ থাকে আমরা অনেকেই জানি না। মানুষের জীবনে দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর যখন মানুষ মৃত্যু শয্যায় কাতরাবে আমরা মনে করি যে ওই মুহূর্তে কালেমা পড়ালে বুঝি কাজে আসবে না, ওই সময়টাও তওবার দরজা বন্ধ হয়ে যায়। এই জন্য সময় থাকতে তওবা আগে করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দুইজন
দুইজন সফর সঙ্গীকে সাথে নিয়ে রওনা দেয়, দুইজন সফর সঙ্গী সাথে নিয়ে রওনা দেয়। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দুইজনকে সাথে নিয়ে যাইতে 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 অনেক দূর চলে যায়। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দুইজনের ক্ষুধার্ত শুরু হয়ে যায়। ক্ষুধার জ্বালায় একজন আর একজনের কাছে কয়, বন্ধু রে ও বন্ধু, ক্ষুধার জ্বালা সইতে পারি না। বন্ধু কয়, বন্ধু রে ও বন্ধু, আমাদের সাথে তো হুজুর আছে, আমাদের হুজুরের কাছে কথা বলতে হইব। এইবারে এক বন্ধু যায় কয়, হুজুর এই মরুভূমি রাস্তা দিয়া বালির ভিতর দিয়া হাইটা হাইটা আসতে অনেক কষ্ট হয়। এই রোদের কারণে আমাদের গলাটা শুকায়া গেছে গো হুজুর, একটু পানির প্রয়োজন, পানির দরকার, একটু খাওন চাই। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, সফর সঙ্গীরা রে, যদি খাবার চাইতে হয় আমার মালিকের কাছে চাইতে হইব। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আল্লাহ হইল রিজিক দাতা, আমার আল্লাহ যারে ইচ্ছা রিজিক দেয়।